খেতে বসে কোন কাজটি করলে মা লক্ষ্মী রুষ্ট হন? অন্ন বা খাবারকে চিরকালই আমরা মা লক্ষ্মীর চিহ্ন হিসেবেই চিনি। খাবার শুধুমাত্র মানুষের ক্ষুধা নিবারণ করে তা নয়, জীবনে অনেক কিছু প্রয়োজনীয় উদ্ভাবনের অনুঘটক হিসেবেও কাজ করে। আমাদের জীবনে বেঁচে থাকার অন্যতম মাধ্যম হল খাবার। খাবার ছাড়া একদিনও থাকা যেন জীবনে এক অভিশাপ। অথচ খেতে বসে আমরা এমন কিছু ভুল করি যা একেবারেই উচিত নয়। এই ভুল কাজের অনেকাংশ নির্ভর করে মা লক্ষ্মীর ঘরে বসবাস করা। তাই দেখে নেব খাবার সময় কোনো কাজ করতে নেই। খাওয়া শুরু করার আগে প্রণাম করে তবেই খাওয়া ধীরে ধীরে শুরু করতে হয়। 2 খেতে বসে সম্পূর্ণ খাবার শেষ না করে উঠে যাওয়া একেবারেই উচিত নয়, কারণ খেতে খেতে উঠে যাওয়ার অর্থ হল খাবারের অপমান। যদি বারবার বাড়িতে এমন করতে থাকেন তাহলে বাড়িতে ঘোর অমঙ্গল হতে পারে। 3 খেতে বসে পা দোলানোর অভ্যাস অত্যন্ত খারাপ। এতে মা লক্ষ্মী খুবই অসন্তুষ্ট হন। ফলে বাড়িতে অন্নের অভাব দেখা দিতে পারে। 4 অনেককেই দেখা যায় গামছা পরে খেতে বসেন। এটি একদম করা যাবে না। এর ফলে সংসারে দারিদ্র্য কমে না। যতই অর্থ উপার্জন করুন না কেন অভাব পিছু ছাড়বে না। 5 খাবারের থালায় আঁকিবুকি কাটা একেবারেই অনুচিত। এটি বিশেষত শিশুরা করে থাকে। তবে এটি করা একেবারে উচিত নয়। এতে ঘরে অভাব প্রবেশ করে। 6 খাবারের শেষে থালা চেটে একেবারেই খাওয়া উচিত নয়। এতে মা লক্ষ্মী খুবই কুপিত হন। 7 খাবার যেটুকু প্রয়োজন সেটুকুই নিন। খাবার নষ্ট করা একেবারেই বর্জনীয় কাজ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।